আপনি কি কখনো অনুভব করেছেন আপনার সবচেয়ে কাছের মানুষটি, যাকে আপনি মনে করতেন সবচেয়ে সরল, তার হাসি, তার নীরবতা আসলে সবই ছিল এক গভীর খেলার অংশ? যদি আপনার মনে হয় ভালোবাসার খেলায় আপনি বারবার হেরে যাচ্ছেন, যদি মনে হয় আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন, তাহলে মন দিয়ে শুনুন। কারণ আজ আমরা সেই প্রাচীর ভাঙব যে প্রাচীর দিয়ে মেয়েরা তাদের আসল রূপ আড়াল করে রাখে। আজ আমরা ফিমেল সাইকোলজির সেই 7টি গভীর অন্ধকার সত্য উন্মোচন করব, যা কোনো নারী আপনাকে কখনো সরাসরি বলবে না। তারা আপনাকে ব্যবহার করবে, আপনার শক্তি শোষণ করবে, আর যখন মন ভরে যাবে তখন পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাবে। যদি সত্যি আপনি নারীর মনস্তত্ত্ব এবং পুরুষের জীবনে তার প্রভাব বুঝতে চান, তাহলে গভীর শ্বাস নিন। এই বিশ্লেষণ আপনার ভ্রম চিরতরে ভেঙে দেবে। মেয়েরা মনোযোগে বাঁচে, এটা তাদের কাছে শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি। যখন সে হাসি দিয়ে আপনার দিকে তাকায়, আপনি ভুল করে ভাবেন সে আপনাকে পছন্দ করে, কিন্তু সত্য হলো সে শুধু নিজের অহংকে তৃপ্ত করছে। তাদের ভেতরের শক্তি নির্ভর করে কতজন তাকে দেখছে, কতজন তাকে চাইছে, কতজন তাকে প্রশংসা করছে। তাই সে বারবার জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? তাই সে প্রত্যেক ছবিকে শতবার দেখে, তার সোশ্যাল মিডিয়ার ফিডে শত শত প্রশংসার জন্য অপেক্ষা করে। আপনার কাছে আপনি প্রেমিক, কিন্তু তার কাছে আপনি একজন নির্ভরযোগ্য দর্শক বা সাপ্লাই। যদি আপনি তাকে ধারাবাহিকভাবে অতিরিক্ত মনোযোগ দেন, সে আপনাকে আরও টানবে, আপনাকে মানসিক ও আবেগীয়ভাবে ক্লান্ত করবে। কারণ অতিরিক্ত মনোযোগ আপনার মূল্য কমিয়ে দেয়। সে জেনে যায় আপনাকে তার জন্য কোনো চেষ্টা করতে হবে না। আর যখন আপনি দুর্বল হয়ে পড়বেন, সে সামান্যতম দ্বিধা ছাড়াই অন্য কারোর দিকে চলে যাবে, যে তাকে নতুন মাত্রার মনোযোগ দিতে প্রস্তুত। মনোযোগ দেওয়া ভুল নয়, কিন্তু সেই মনোযোগের লাগাম যদি আপনার হাতে না থাকে, আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। আপনার মূল্যবান সময় ও শক্তি নিঃশেষ হয়ে যাবে। এটাই এই সত্যের প্রথম স্তর। মেয়েরা আপনাকে বারবার পরীক্ষা করে, এটা তাদের স্বভাবে মিশে আছে। এক ধরনের স্বাভাবিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। কখনো সে আপনাকে ইগনোর করবে, কখনো কারণ ছাড়াই তিরস্কার করবে, কখনো আপনার আত্মসম্মানে আঘাত দেবে। এগুলো সবই এক ধরনের সূক্ষ্ম পরীক্ষা। সে দেখতে চায় আপনি সত্যি মানসিকভাবে শক্তিশালী কিনা। যদি আপনি রেগে ভেঙে পড়েন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বা হতাশ হয়ে অনুনয় করেন, আপনার মান কমে যায়। যদি আপনি শান্ত থাকেন, অবিচল থাকেন, আপনি তার চোখে শক্তিশালী। কার্ল ইয়ুং বলেছিলেন, নারী তার ভেতরের অ্যানিমা শক্তি দিয়ে পুরুষের আত্মাকে পরীক্ষা করে। সে জানতে চায় তুমি কি সত্যি সেই আলফা পুরুষ যা তুমি নিজেকে বলো, নাকি তোমার ক্ষমতা শুধু কথার কথা। কিন্তু মনে রাখবেন, এই পরীক্ষা কখনো শেষ হয় না। জীবনের প্রতিটি পরিস্থিতিতে সে আপনাকে যাচাই করবে। যদি প্রতিবার উত্তীর্ণ হন, তবেই সম্মান পাবেন, নইলে চরম অবহেলা। এই পরীক্ষা আসলে তার নিজের নিরাপত্তার খোঁজ। সে এমন একজন পুরুষকে চায় যার মানসিক কাঠিন্য তাকে যে কোনো পরিস্থিতিতে সুরক্ষা দিতে পারবে। নারীর চোখ সবসময় উপরের দিকে। সে দেখে কে তার থেকে আরও ভালো। আজ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কাল কেউ আরও ভালো এলে তার মন সেদিকেই যাবে। কারণ তার ভেতরে আছে নিরাপত্তা ও টিকে থাকার প্রাচীন তৃষ্ণা, সার্ভাইভাল ইনস্টিংক্ট। সে সবসময় খোঁজে সেই পুরুষকে যে শক্তিশালী, সম্মানী, উচ্চ মর্যাদার, যার প্রভাব ও সম্পদ বেশি। আপনি ভাবেন সে আপনাকে হৃদয় থেকে চেয়েছে, কিন্তু বাস্তবতা হলো সে আপনাকে সেই পর্যন্তই চায় যতক্ষণ আপনি তার চাহিদা পূরণ করতে পারছেন এবং বাজারে আপনার বিকল্পের চেয়ে আপনি শ্রেষ্ঠ। যেই মুহূর্তে সে বুঝবে কেউ আরও ভালো আছে, শারীরিক, মানসিক বা আর্থিকভাবে, সে আপনার হাত থেকে সরে যাবে। আর এই কারণেই অনেক পুরুষ ভেঙে পড়ে, কারণ সে সরল বিশ্বাসে ভাবত সে শুধু তাদেরই। কিন্তু সত্য হলো, একজন নারী কারোর সম্পত্তি নয়, সে শুধু তারই হয় যে তার জন্য সেই সময়ে সব থেকে ভালো সুযোগ এনে দিতে পারে। এটি প্রেম নয়, এটি প্রকৃতির নিয়ম। এটি তার অবচেতন মনের গভীরতম প্রবৃত্তি, যা তাকে সর্বদা উন্নতির দিকে চালনা করে। মহিলারা সরাসরি সংঘর্ষে নামে না। তাদের অস্ত্র হলো চালাকি, অনুভূতির খেলা আর মানসিক ভাদ। তারা সরাসরি আদেশ দেয় না, তারা আপনাকে এমনভাবে চালনা করে যাতে আপনি নিজেই তাদের আকাঙ্ক্ষিত কাজটি করেন। কখনো সে তোমাকে অপরাধ বোধে ভোগাবে, আপনারই মনে হবে ভুল আপনার, অথচ আসল খেলোয়াড় সেই। কখনো হঠাৎ চুপ হয়ে যাবে, যাকে আমরা বলি সাইলেন্ট ট্রিটমেন্ট, তোমাকে বিভ্রান্ত করবে যে কোথায় তুমি ভুল করলে। কখনো অশ্রুকে অস্ত্র বানিয়ে তোমাকে নত করবে। আপনি ভাবেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সত্য হলো সে আগেই তোমার মনে বীজ বপন করে রেখেছে। আপনার সিদ্ধান্তও দাঁড়িয়ে থাকে তারই তৈরি করা মাটির উপর। কার্ল ইয়ুং বলেছিলেন, নারীর আসল শক্তি তার অপ্রত্যক্ষ প্রভাবে। সে অস্ত্র না তুলেই যুদ্ধ জিতে নেয়। আপনার মনে হবে আপনি রাজা, কিন্তু আসলে আপনার মুকুটের সুতো থাকে তার হাতেই। সে পরিবেশ বানায়, ইঙ্গিত দেয়, অনুভূতি জাগায়,
আর আপনি নিজে থেকেই সেই কাজ করেন যা সে চায়। যদি আপনি এই সূক্ষ্ম খেলা চিনতে পারেন তাহলে রক্ষা পাবেন, কিন্তু যদি অন্ধ থাকেন ধীরে ধীরে আপনি তার কৃতদাসে পরিণত হবেন। আপনার চিন্তা, সিদ্ধান্ত, জীবন সব তার ইশারায় নাচবে। নারীর মনে সবসময় দুটি অংশ থাকে যা পরস্পর বিরোধী। এক অংশ চায় আবেগ, আগুনের মতো প্রেম, রোমাঞ্চ, ঝুঁকি যা তাকে প্রাণের স্পন্দন অনুভব করায়। অন্য অংশ চায় নিরাপত্তা, ছায়ার মতো স্থিরতা, ভরসা যা তাকে ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। সে এমন একজন পুরুষকে চায় যার সাথে তার হৃদয় দৌড়াবে, যার কাছে আছে রোমাঞ্চ, ঝুঁকি, তীব্রতা। কিন্তু একই সাথে সে এমন পুরুষও চায় যে তাকে নিরাপত্তা দেবে, স্থির জীবন দেবে, যার উপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। তাই তুমি প্রায়ই দেখবে সে একজনকে মন থেকে ভালোবাসে, আবেগ, আর অন্যজনকে বিয়ে করে স্থায়ী ঘর বানায়, নিরাপত্তা। আবেগ দেওয়া পুরুষ তার কাছে চুম্বকের মতো, কিন্তু সে জানে লোকটি স্থির নাও হতে পারে, তবুও তার হৃদয় তার দিকে ছুটে যায়। নিরাপত্তা দেওয়া পুরুষ দেয়ালের মতো, সে জানে তিনিই স্থিরতা দেবেন, কিন্তু হৃদয়ের গভীরে একরকম শূন্যতা থেকে যায়। কার্ল ইয়ুং বলেছিলেন, নারীর ভেতরে এক ছায়া আর এক আলো থাকে। ছায়া তাকে ঝুঁকি ও উত্তেজনার দিকে টানে, আলো তাকে সুরক্ষিত পথে নিয়ে যায়। নারী সারা জীবন এই দুইয়ের মাঝে আটকে থাকে। সে চায় একজন পুরুষই যেন দুটো ভূমিকা পালন করে, কিন্তু খুব কম পুরুষ তা পারে। এবং এই খেলায় প্রায়ই পুরুষের মন ভেঙে যায়, কারণ সে ভাবে সে সব কিছু দিয়েছে, কিন্তু নারী তার ভেতরের এই দ্বৈত চাহিদাকে কখনো পুরোপুরি দমন করতে পারে না। তুমি ভাবো সে যদি তোমাকে ছেড়ে যায় সে কাঁদবে, ভেঙে পড়বে, তোমাকে মনে করবে। কিন্তু সত্য হলো তার জন্য তোমাকে বদলে ফেলা ততটাই সহজ যতটা মানুষের কাপড় বদলানো। আজকের সময়ে একটি নারীর বিকল্পের কোনো অভাব নেই। তার চারদিকে থাকে শত শত দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় তার এক ইশারা, এক ছবি, এক হাসি, আর নতুন পুরুষেরা মুহূর্তেই তার দিকে ছুটে আসে। তুমি ভাবো তুমি স্পেশাল, কিন্তু তার চোখে তুমি জনসমুদ্রে ভাসমান আরেকটি মুখ মাত্র। তোমার কাছে সে একমাত্র হতে পারে, তোমার হৃদয়ে সে সবচেয়ে মূল্যবান হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে বদলে ফেলা কঠিন কিছু নয়। কার্ল ইয়ুং বলেছেন, নারীর অবচেতন মন খুব দ্রুত বদলে যায়, অর্থাৎ ভুলে যাওয়া এবং নতুন করে এগিয়ে যাওয়ার ক্ষমতা তার মধ্যে পুরুষের তুলনায় অনেক বেশি। তাই যখন তুমি ভেঙে পড়ে রাত জাগো, যখন তোমার চোখে জল নামে, ঠিক সেই সময় সে হয়তো কারো সাথে হেসে কথা বলছে, নতুন স্বপ্নে বিভোর। মনে রেখো, তুমি যদি তার অগ্রাধিকারে না থাকো তাহলে তার স্মৃতিতেও তোমার কোনো স্থায়ী জায়গা থাকবে না। সে এগিয়ে যাবে আর তোমাকে অতীতে ফেলে রেখে দেবে। এটাই নারীর গভীরতম শক্তি, অতীত থেকে বেরিয়ে আসার ক্ষমতা। আর এটাই পুরুষের সবচেয়ে বড় যন্ত্রণা। প্রতিটি নারীর ভিতরে একটি ছায়া লুকিয়ে থাকে, একটি মুখ যা সে কখনো পৃথিবীকে দেখায় না। তুমি দেখো তার কোমল হাসি, তার মিষ্টি কথা, তার নম্রতা, কিন্তু এটাই তার সম্পূর্ণ সত্য নয়। তার গভীরে লুকিয়ে থাকে আরেকটি রূপ, যা লোভী হতে পারে, যা নির্মম হতে পারে, যা নিজের স্বার্থের জন্য সবকিছু বিসর্জন দিতেও পারে। কার্ল ইয়ুং এটিকে বলেছেন নারীর ছায়া। সে এটিকে চাপা দিয়ে রাখে যাতে সমাজ তাকে ভালো মেয়ে বলে মানে এবং গ্রহণযোগ্যতা পায়। কিন্তু পরিস্থিতি বদলালে, যখন তার মনে হয় এই অন্ধকার রূপ দেখানোই তার লাভজনক হবে, তখনই সেই ছায়া বেরিয়ে আসে। তখনই তুমি দেখো যে নারী কাল পর্যন্ত তোমার জন্য জীবন দিতে পারত, আজ সে তোমাকে অচেনা মানুষের মতো আচরণ করছে। তুমি ভাবো সে বদলে গেছে, কিন্তু সত্য হলো সে কখনো বদলায়নি। সে সব সময় এমনই ছিল। তুমি শুধু তার ছায়াকে দেখতে চাওনি বা দেখতে প্রস্তুত ছিলে না। এই ছায়াই নারীর সত্যিকারের শক্তি, তার অপ্রকাশিত নির্মমতা। সে চাইলেও সবসময় কোমল থাকতে পারে না, সে চাইলেও সবসময় নির্মল থাকতে পারে না। তার ভিতরের অন্ধকার, ভিতরের ক্ষুধা একদিন না একদিন প্রকাশ পায়। এটাই সপ্তম সত্য, নারীর সেই আসল মুখ যা দেখার পর তোমার ভ্রম চিরতরে ভেঙে যায়। এখন তুমি নারীর মানসিকতার 7টি গভীরতম সত্য জেনে গেলে। মনোযোগের ক্ষুধা, অবিরাম পরীক্ষা, আরও উঁচু বিকল্পের সন্ধান, চালাকির খেলা, দ্বৈত আকাঙ্ক্ষা, সহজে বদলে ফেলা এবং ছায়া নারীর মুখ। সত্য তিক্ত, কিন্তু এই সত্যই তোমাকে শক্তিশালী করবে। তুমি যদি এই বাস্তবতা বুঝে ফেলো, কোনো নারী তোমাকে খেলতে পারবে না, তুমি ভাঙবে না, তোমাকে ব্যবহার করা যাবে না। তুমি নিজেকে চিনবে, তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে। মনে রেখো, নারীকে বোঝা মানে তাকে ঘৃণা করা নয়, বরং তার মন বুঝে নিজেকে রক্ষা করা। তোমার মনোযোগ, তোমার আবেগ, তোমার সময় সবই অমূল্য সম্পদ,
এগুলো কেবল তাকেই দাও যে তোমার মূল্য বোঝে। গভীর শ্বাস নাও এবং মনে রেখো, সম্মান সবসময় নিজে দিয়েই শুরু হয়। নিজের মূল্য চেনো। যদি এই সত্য তোমার জীবনে গভীরে ছুঁয়ে যায়, তাহলে এই যাত্রায় আমার সাথে থাকতে পারো, কারণ এখানে আমরা সেই সত্যগুলো বলি যা পৃথিবী লুকিয়ে রাখে। ভালো লেগে থাকলে চ্যানেলকে মনে রেখো।